হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা দুপুর দুটোয় ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 13 নম্বর সেট। এর আগে অলরেডি 12টি সেট করে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফ সেখানে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে আমরা বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা করছি। কোনো টাইপ কিন্তু এখানে বাদ যাচ্ছে না, কারণ ডব্লিউবিসিসি আমরা দেখেছি কি টাইপের কোশ্চেন এসেছিল, সেটাকেই মাথায় রেখে কিন্তু 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালিসিস করেই কিন্তু এখানে কোশ্চেনগুলো নিয়ে আসছি। তো বুঝতেই পারছেন শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমে হতে চলেছে। 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে, এবং সময় বাঁচিয়ে কীভাবে করবেন। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করছি না, চলুন শুরু করব। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, 19টি ফলাফলের গড় 111, যদি প্রথম 10টি ফলাফলের গড় 82 হয় এবং শেষ 10টি ফলাফলের গড় 129 হয়, তাহলে দশম ফলাফলটি কত হবে। তো খুবই সোজা একটি অঙ্ক। অনেকেই 19-এর সাথে 11 গুণ করবে এবং তারপর 82-এর সাথে 10 গুণ করবে এবং 129-এর সাথে 10 গুণ করবে, করে এই দুটো ফলাফল যোগ করে এখান থেকে বিয়োগ করবে। এটাও করা যায় এবং সকলে এটাই করে থাকে সাধারণত, কিন্তু এখানে আমি একটা শর্ট ট্রিক্স কাজে লাগাবো, যেটার মাধ্যমে ক্যালকুলেশন খুবই কম হবে। এখানে যেহেতু সোজা সোজা সংখ্যা দেয়া আছে, 10 দেয়া আছে, সহজেই গুণ করে ফেলা যাবে। কিন্তু যদি বড় টার্ম দেয়া থাকে বা বড় সংখ্যা দেয়া থাকে, তখন কিন্তু গুণ করতে অনেক টাইম চলে যায়। কিভাবে সময় বাঁচাতে হবে সেটাকেও আমাদের দেখতে হবে। তো সেই কারণে একটা শর্ট ট্রিক্স এখানে আমি বলবো। কি ফার্স্ট কি বলছে, 19টি সংখ্যার গড় বলা আছে 111 এবং 10টি সংখ্যার গড় বলে দিচ্ছে ফার্স্ট 10টি 82 এবং শেষের 10টির গড় বলছে 129। তো এখানে আমাদের টোটাল সংখ্যার গড়ের সাথে ফার্স্ট 10টি সংখ্যার গড়ের ডিফারেন্স কত, পার্থক্য কত, -29। কত কম আছে, 29, আর এখানে কত বেশি আছে, 18 বেশি আছে, অর্থাৎ তুলনা করলাম। এখন নেট ডিফারেন্স কি হয়ে যাবে, -29 প্লাস 18, অর্থাৎ হয়ে যাবে -11। এটা হচ্ছে নেট ডিফারেন্স। টোটাল ডিফারেন্স কত হয়ে যাবে, টোটাল ডিফারেন্স কত হয়ে যাবে, -11 ইন্টু 10। যেহেতু প্রত্যেকটি সংখ্যা 10 করে বলা আছে, ফার্স্টের 10টি এবং শেষের 10টি, সে কারণে একেবারে 10 গুণ করে দিলাম। তো এখানে পাচ্ছি কত, 110। এটা হচ্ছে টোটাল ডিফারেন্স 10টি সংখ্যার। এখন দশম যে সংখ্যা, সেটা কিন্তু দুবার রিপিট হয়েছে। এটার ফার্স্ট একবার এর মধ্যে এবং সেকেন্ড এর মধ্যে একবার। যেহেতু দুবার রিপিট হয়েছে, টোটাল আমাদের অ্যাভারেজ কত ছিল, 111। সে আর এখানে যে চিহ্ন আছে সেটাই আমাদের করতে হবে, অর্থাৎ -110। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের দশম ফলাফলটি 1, অর্থাৎ 2 নম্বর অপশন। যদি এখানে আমাদের বলতো প্রথম 10টি সংখ্যা এবং শেষের 9টি সংখ্যা, তাহলে মাঝখানে আমাদের দশম সংখ্যাটি বাদ পড়ে যেত। সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে যে চিহ্ন থাকবে সেটার বিপরীত, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে এখানে আমরা প্লাস করতাম। যেহেতু এখানে আমাদের দশম সংখ্যাটি দুবার রিপিট হয়েছে, এখানে যে চিহ্ন থাকবে সেটাই করব, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো এটা করতে জাস্ট 50 সেকেন্ড, তারও কম সময় লাগবে। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আপনারা এই প্রসেস ইউজ করতে পারেন। যদি কারোর মনে হয় এটা করব না, এইটার গুণ করব আর এদের গুণটা যোগ করে এটার সাথে বিয়োগ করে দেব, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তাহলে দশম সংখ্যাটির ফলাফল কত হবে, 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একজন ঋণদাতা ঘনশ্যাম দেখতে পান যে বার্ষিক সুদের হার 8% থেকে 7%-এ নেমে যাওয়ার কারণে তার বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। তার মূলধনের পরিমাণ নির্ণয় করুন। তো এখানে আমরা কি জানি, ডেল এস আয়, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100।
ডেল্টা এসআই অর্থাৎ এটা সরল সুদের পার্থক্য ইকুয়াল টু পি টি ডেল্টা আর, যেটা হচ্ছে সুদের হারের পার্থক্য বাই 100। তাহলে এখানে আমাদের বার্ষিক আয় কত কমে গেছে, ডিফারেন্সটা বলা আছে 60। পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে প্রিন্সিপাল, টি এর মান বলা আছে বার্ষিক সুদের হার অর্থাৎ 1 বছর, ইনটু এখানে আমাদের ডিফারেন্সটা নিয়ে নেব 8% থেকে কমে 7%, অর্থাৎ 1 হয়েছে ডিফারেন্স বাই 100। তাহলে পি এর মান আমরা এখান থেকে কত পাচ্ছি, 6000 পাচ্ছি। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর অপশান। খুব সহজে আমরা করে ফেললাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে যেহেতু বোঝাচ্ছি তাই একটু টাইম বেশি লাগছে, যখন আপনারা নিজেরা এটা করবেন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 দিন এবং 8 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 3 দিনে কাজটি সম্পন্ন করে। এটা 3 দিনে কাজটি সম্পন্ন করেছে, এত টাকা আয় করেছে টোটাল। মজুরিতে সি এর ভাগ কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। এ করছে কয় দিন, 6 দিন, আর বি করছে কয় দিনে একই কাজ, 8 দিনে। 6 আর 8-এর যদি আমরা এলসিএম বার করি তাহলে কত পাবো, 24 পাবো। অর্থাৎ টোটাল আমাদের কাজ 24 ইউনিটের। এ দক্ষতা বা এফিসিয়েন্সি কত, 24 ভাগ 6 4। বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত, 24 ভাগ 8 3। অর্থাৎ এ 1 দিনে 4 ইউনিট কাজ করে এবং বি 1 দিনে 3 ইউনিট কাজ করে। কি বলছে, সি এর সাহায্যে তারা 3 দিনে কাজটি সম্পন্ন করেছে, অর্থাৎ এ বি আর সি 3 দিনে কাজটি শেষ করেছে। এখানে আমরা সহজেই এ আর বি 3 দিনে কত ইউনিট কাজ করে সেটা বার করে ফেলবো। টোটাল 1 দিনে কাজ করে 7 ইউনিট, তাহলে 3 দিনে কত কাজ করবে, 21 ইউনিট কাজ করবে। টোটাল কাজ আমাদের 24 ইউনিট, বাকি থাকছে কত, 3 ইউনিট কাজ। এই 3 ইউনিট কাজ 3 দিনে করেছে সি। তাহলে 1 দিনে কত ইউনিট কাজ করবে, 1 দিনে 1 ইউনিট কাজ করবে। এটাই সি এর দক্ষতা বা এফিসিয়েন্সি। সি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে তাহলে 1। এখন কি বলছে, 1848 টাকা আয় করেছে এ বি সি এই 3 দিন মিলে। তাহলে 4 আর 3 7 আর 1 8, এই 8-এর মান বলা আছে 1848। তাহলে এখানে আমরা 1-এর মানটা নির্ণয় করব। তাহলে আমাদের মজুরিতে সি এর ভাগ কত সেটা বেরিয়ে আসবে। 1-এর মান কত হবে, তাহলে এখানে 2 3 1 অর্থাৎ 231 টাকা। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একজন দোকানদার 1000 টাকা চিহ্নিত মূল্যের উপর 10% 15% এর ক্রমাগত 2টি ছাড়ে একটি পেন ড্রাইভ কিনেছিলেন। তিনি প্যাকেজিং বাবদ 35 টাকা ব্যয় করেছেন এবং সেটিকে 1000 টাকায় বিক্রি করেছেন। তাহলে শতকরা লাভ নির্ণয় করুন। তাহলে ক্রমাগত 2টি ছাড় দেওয়ার পর মূল্য কত হবে, 10% ছাড়ে আর 15% ছাড়ে, পরপর দুটো ছাড়ে 1000 টাকা চিহ্নিত করা ছিল, একটি পেন ড্রাইভ কিনেছেন। তাহলে ক্রয় মূল্য পরপর দুটো ছাড় দেওয়ার পর ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য 1000-এর উপর পরপর 2টি ছাড়, 10% ছাড় অর্থাৎ 90 টাকায় কিনেছেন, 15% ছাড় অর্থাৎ 85 টাকা, 100 টাকা দাম হলে 85 টাকায় কিনেছেন। ক্যালকুলেশন করলে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, একটা জিরো অর্থাৎ 100, দুটো জিরো ক্যান্সেল হচ্ছে। 85 গুণ 9 কত হবে, 765। এরপর 35 টাকা তিনি প্যাকেজিংয়ের জন্য খরচ করে দিয়েছেন। তাহলে টোটাল সিপি কত হচ্ছে, 765 যোগ 35 অর্থাৎ 800 টাকা টোটাল সিপি। বিক্রি করেছেন 1000 টাকায়, লাভ কত হয়েছে, প্রফিট 200 টাকা। প্রফিটের পার্সেন্টেজ 200 ভাগ 800, যেহেতু আমাদের কস্ট প্রাইস 800 ইন্টু 100। ক্যালকুলেশন করলে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, 8 দিয়ে ক্যালকুলেশন করলে কত হবে, 25। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 25%। অপশন বি আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে,
এ 10 দিনে একটি কাজের 1/5 করতে পারে, বি 25 দিনে কাজটির 1/3 করতে পারে এবং তারা একসাথে কত দিনে কাজটির অর্ধেক শেষ করতে পারবে? এ 1/5 করে 10 দিনে, তাহলে 1 করে 50 দিনে। বি এর 1/3 করে 25 দিনে, তাহলে 1 করে 75 দিনে। 50 আর 75 যদি আমরা এলসিএম বার করি, 50 আর 75-এর এলসিএম বার করলে প্রথমে 25 দিয়ে দেব, 2 3 অর্থাৎ 25 গুণ 6 150। এ দক্ষতা বা এফিসিয়েন্সি কত হবে? 150 ভাগ 50 3। বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 150 ভাগ 75 2। তাহলে এখানে কি বলছে, তারা একসাথে কত দিনে কাজটা অর্ধেক করতে পারবে? টোটাল 150 আছে, 150 ভাগ 2, এত অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? ভাগ 6। তাহলে এখান থেকে আমরা 105 ভাগ 6 ইন্টু, সরি একটু ভুল করলাম, 3 আর 2 5, ক্যালকুলেশন করলে এখানে 30 15 অর্থাৎ 15 দিনে এ আর বি কাজটির অর্ধেক শেষ করতে পারবে। 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি রাশি একটি নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি এটি 2% বেশি সুদের হারে বিনিয়োগ করা হতো তবে 50 টাকা বেশি সুদ পাওয়া যেত। বিনিয়োগের রাশিটি কত, অর্থাৎ প্রিন্সিপাল পি এর মান আমাদের নির্ণয় করতে হবে। ডেল্টা এস আই ইকুয়াল টু পি টি ডেল্টা আর বাই 100। ডেল্টা এস আই এর মান বলা আছে 50, ইকুয়াল টু পি এর মান বার করতে হবে। টি এর মান বলা আছে 2 বছর, ডেল্টা আর তো 2% বেশি সুদ। আগে যদি এক্স টাকা দিত, এখন এক্স প্লাস 2 দেবে, তাহলে এদের ডিফারেন্সটা কত? 2। তাহলে ডেল্টা আর এর মান 2 বাই 100। ক্যালকুলেশন করলে 4 2500, পি দিয়ে কাটলে 25 গুণ 5 গুণ 125, 5 5 25, 2 10 100, অর্থাৎ 1250 অ্যান্সার হচ্ছে। 1 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একজন লোক 4 কিমি পার ঘন্টা বেগে পুনে থেকে মুম্বাই যায় এবং 6 কিমি পার ঘন্টা বেগে পুনেতে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে সূত্রটা ব্যবহার করব, 2 গুণ এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স ফার্স্ট গতিবেগ, ওয়াই সেকেন্ড গতিবেগ। তো এই সূত্রটা কখন ব্যবহার করব? যাত্রায় যদি সমান দূরত্ব অতিক্রম করে তবেই গড় গতিবেগের সূত্রটা এটা হয়ে যাবে। তো এখানে একবার যাচ্ছে আর একবার সেম দূরত্ব ফিরে আসছে, অর্থাৎ সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 2 দিয়ে কাটলে 5, 24 ভাগ 5 অর্থাৎ 4.8 অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার তাহলে এখানে হয়ে যাবে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? এক্স এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 64কে যদি আমরা ভাঙি, 4 কিউব, তার পাওয়ার আছে 3 - x ইকুয়াল টু 4 পাওয়ার কত? 6x। যেহেতু এখানে আমাদের সহগ সমান, তাহলে পাওয়ার দুটো আমরা সমান করে দিতে পারি। এখান থেকে আমরা কত পাচ্ছি? 9 - 3x ইকুয়াল টু 6x। তাহলে এখান থেকে কত লিখতে পারি? 9 ইকুয়াল টু 9x, 9 9 কাটছে, x এর মান হয়ে যাচ্ছে 1। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? 1 থেকে 97 এর মধ্যে স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করুন। 1 থেকে 97, 1 2 3 4, এখান থেকে 97 পর্যন্ত। আমরা কি জানি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। যদি গড় নির্ণয় করি, যে কটা সংখ্যার গড় নির্ণয় করব সেই কটা সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ বা গড় n দিয়ে ভাগ করতে হবে বাই n। n ক্যান্সেল হচ্ছে, তাহলে গড় কত হয়ে যাবে? n প্লাস 1/2। এখানে n এর মান কত? 97, 97 প্লাস 1/2 অর্থাৎ 98/2।
49 আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর অপশান। খুবই সোজা অঙ্ক, ক্যালকুলেশন খুবই সোজা, জাস্ট আমাদের সূত্রটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, যদি 10 জন লোক দিনে 2 ঘন্টা কাজ করে একটি কাজ 5 দিনে করতে পারে, তাহলে 2 জন দিনে 5 ঘন্টা কাজ করে ওই একই কাজ কত সময় নেবে, মানে কত দিন সময় নেবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্কের সূত্র অনুসারে আমরা কি পাই, যখনই জনসংখ্যা দেয়া থাকবে এবং সেটা কতদিন ধরে কাজ করছে, কত ঘন্টা কাজ করছে এবং কি কাজের কত অংশ করছে সেই টাইপের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, তখনই আমরা ব্যবহার করব M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এই সূত্র ব্যবহার করব। এখানে কি বলছে, সেম কাজ, তাহলে W2 এখানে W1 হবে, W1 এবং W2 এর মান সেম হয়ে যাবে, অর্থাৎ এই দুটো আমাদের কোনো কাজেই লাগবে না। M1 এর মান কত 10, D1 এর মান কত 5, T1 এর মান কত 2 ইকুয়াল টু M2 এর মান কত 2, D2 এর মান আমাদের নির্ণয় করতে হবে, T2 এর মান কত 5, 5 5 কাটছে, 2 দিয়ে কাটলে এখানে 5, তাহলে আমাদের D2 এর মান কত আসছে 10 আসছে। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 3 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আলোচনা করলাম। খুব সোজা আজকের কোশ্চেনগুলো ছিল। তো এখানে শেষ করব ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।